সো আমি সার্ভে আইপি নিয়ে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে প্রচুর পরিমাণের বা এত পরিমাণের যে আমার হোয়াটসঅ্যাপে আমি রিকোয়েস্ট পাইছি, ভাই কোন সার্ভে সাইটে এখন ভালো কাজ হচ্ছে, কোন সার্ভে সাইটে এখন কাজ করব, কি আইপি দিয়ে কাজ করব, আইপি গুলা কোথায় পাবো, এখন আমি অ্যাকাউন্ট কিভাবে করব সার্ভে অ্যাকাউন্টে, এখন কোন সাইটে কাজ করব, কোন সাইটে আপডেট ভালো কাজ হচ্ছে এবং কোন সাইটে ভালো ভালো পেমেন্ট পাওয়া যাচ্ছে। সো এই নিয়ে যে এত পরিমাণে রিকোয়েস্ট পাইছি, এই রিকোয়েস্টে আমার মনে করেন আপনাদের সেই রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল এই স্যার। আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। এটা সার্ভে মানে সার্ভে নিয়ে আজকের এই ভিডিওটা। সো সার্ভে কি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন তারাও দেখবেন, যারা জানেন না তাদের জন্যই তো আজকের ভিডিওটা। তো একদম বিগিনার যারা আছেন তাদের জন্য আজকে অনেক হেল্পফুল হবে আজকের ভিডিওটা, এবং যারা বিগত অনেক দিন যাবৎ কাজ করে আসছেন সো তারাও ভিডিওটা দেখেন, তাদেরও অনেক হচ্ছে হেল্পে আসবে বা অনেক উপকারিতা হবে। সো আজকের এই ভিডিওটা আইপি সেট আপ, হ্যাঁ, প্রপারলি আইপি সেট আপ অ্যান্ড আইপি 100% করা, ঠিক আছে, অ্যান্ড একটা সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কিভাবে ক্রিয়েট করবেন অ্যান্ড কিভাবে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই যে পয়েন্ট আর্নিং করবেন, এবং পয়েন্ট আর্নিং করে কিভাবে সেই পয়েন্টটা আপনারা টাকায় রূপান্তরিত করবেন। তো এই ফুল টিউটোরিয়াল নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করতে হবে, আর লাস্টে আমি দেখাই দেবো কিভাবে 100% সঠিক ওয়েতে আপনারা প্রক্সিতে আইপি সেট আপ দেবেন। হ্যাঁ, এই যে প্রক্সিতে আইপি সেট আপ দেবেন 100% প্রপারলি। সো আমি শুরু করি তাহলে আজকের ভিডিওটা। সার্ভে কি? সার্ভে হলো অ্যান্সার করা, প্রশ্নের অ্যান্সার করা। জাস্ট ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েটটা আজকের এই ভিডিওতে দেখালাম না, অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সোয়াগবাক্সে। সো এখন বর্তমানে সোয়াগবাক্সে ভালো কাজ হচ্ছে, এবং সোয়াগবাক্স থেকে আপনারা গুগল গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। অ্যামাজন গিফট কার্ড অ্যান্ড আইট্রন বা অ্যাপেল গিফট কার্ড, হ্যাঁ, এগুলাতে আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো সার্ভে করতে গেলে কি কি লাগে? সার্ভে করতে হলে আপনাকে মাস্ট একটা আইপি লাগবে, অ্যান্ড এসএসএন লাগবে। এসএসএন কি? তো অনেকেই এসএসএন চিনেন না যারা নতুন। তো এসএসএন আমি দেখাই। এসএসএন এই যে জাস্ট এটা একটা এসএসএন। এসএসএন ইউএস এর ভ্যালিড নাম, একটা মানুষের নাম, এটা মনে করেন অরিজিনাল একটা ভ্যালিড নাম লাগবে, যে নাম, তারপরে ওটা ওনার বার্থডে বা ওনার জন্মসাল এবং ওর বয়স, অ্যান্ড একটা অরিজিনাল ভ্যালিড অ্যাড্রেস অ্যান্ড ওর সিটি, স্টেট অ্যান্ড জিপ কোড। এটাই মূলত এসএসএন, ঠিক আছে। তো এই অরিজিনাল এই এসএসএন লাগবে, ঠিক আছে। সো এসএসএনগুলো নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড টেলিগ্রাম লিঙ্ক আছে। সো আপনারা টেলিগ্রামে নক দিতে পারেন অ্যান্ড হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। তারপরে কি লাগে? আইপি। জাস্ট এই যে এটা একটা আইপি। সো 100% কাস্টমাইজ আইপি ছাড়া এখন সার্ভে হয় না। সার্ভে হয়, বাট অ্যাকাউন্ট মানে সার্ভে থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন না। সো কাজ করতে হলে প্রপারলি 100% প্রপার ওয়েতে আইপি সেট আপ দিতে হবে, অ্যান্ড আইপি সেট আপ দিতে হবে, অ্যান্ড আপনাকে 100% কাস্টমাইজ আইপি নিতে হবে, ঠিক আছে। এই যে 100% কাস্টমাইজ আইপি একটা লাগবে ইউএস এর, ইউনাইটেড স্টেটের। সো আপনাকে এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। কি কি নিতে হবে? এসএসএন, ফার্স্টে লাগবে একটা আইপি, দেন লাগবে এসএসএন, তারপরে যখন আপনি উইথড্র নেবেন সেখন একটা নামবে ইউএসএ নাম্বার। এটা ইউএসএ নাম্বার, যখন উইথড্র নেবেন সেখন এটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। এই তিনটা জিনিস আপনার লাগবে মাস্ট সার্ভে কাজ করতে হলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখব যে সার্ভে প্রশ্ন কেমন করে এবং অ্যান্সার কেমনে করতে হয়, ঠিক আছে। এটা প্রপার ওয়েতে দেখব। সো আমরা প্র্যাকটিক্যালি দেখাই, যদি প্রশ্ন একটা আমি সার্ভে অন করি। আচ্ছা, 2 মিনিটের এই সার্ভেটা অন করব। এটা 5 SB দিবে, প্লাস 3 SB বোনাস আছে সাথে, ঠিক আছে। সো আমি এই সার্ভেটা এখন ওপেন করছি। তো স্টার্ট করি।
তো আপনাদেরকে এক্সাম্পল হিসাবে এটা দেখাই, ঠিক আছে, একটা সার্ভে কমপ্লিট করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাকে এই সার্ভেতে ঢোকা নেয় না, মেবি এটা আর হবে না, এটা শেষ হয়ে গেছে লিমিট। আচ্ছা, সার্ভে কেমন প্রশ্ন করে, আচ্ছা যেখান থেকে দেখাই, প্রোফাইল সার্ভে থেকে দেখাই। প্রোফাইল সার্ভে কি, এগুলা হচ্ছে আমি যখন আপনাদের হচ্ছে করব, মানে ফুল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো যে ভিডিওতে, ওই ভিডিওতে দেখাবো যে প্রোফাইল সার্ভে কি। সো এখানে দেখেন একবার জাস্ট আমাকে প্রশ্ন করছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস টু ইউজ টু প্লে গেমস। হ্যাঁ, একটা প্রশ্ন করছে যে আমার এই ডিভাইসে আমি কোনো গেমস খেলি বা খেলি না, বা আমার কোনো ডিভাইস আছে যে ডিভাইসটাতে আমি গেম খেলি বা খেলি না। সো এখানে দেখেন অনেকগুলো অপশন দিছে, হ্যাঁ, অনেকগুলো অপশন দিছে। সো এখানে দেখেন আছে প্লেড অফলাইন ভিডিও গেম অন এ ল্যাপটপ। সো আমি ভিডিও গেম খেলি মাঝে মাঝে ল্যাপটপে, এমন কিছু একটা। সো আপনারা আপনার মতামত শেয়ার চাইছে, তো এখানে একটা টিক মার্ক দিবেন, তারপরে হচ্ছে দুই একটা দিবেন জাস্ট, হ্যাঁ, দুই একটা দিবেন, দিয়ে অ্যান্সার করে দিবেন, ঠিক আছে, এখান থেকে অ্যান্সার করে দিবেন। নেক্সট আরেকটা আসছে দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ইউর পোর্টানাল ইউজ অফ সিবিডি প্রোডাক্ট, মানে আমি কোনো সিবিডি প্রোডাক্টের হচ্ছে মানে কোনোদিন পারচেস করেছি কি না, বা হচ্ছে এগুলা যাই হোক বোঝাচ্ছে, আপনারা একটু ট্রান্সলেট করে দেখে নেবেন যে প্রশ্নটা কি করছে, ঠিক আছে। সো এখানে আপনি একটা অ্যান্সার জাস্ট করবেন যে আই ইউজ দিস প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা ইউজ করি, বা এরকম কোনো একটা করবেন, অ্যান্সার করে দিবেন। জাস্ট এরকমই হচ্ছে মনে করেন আপনার সার্ভের অ্যান্সারগুলো আসে, বাট এটা কিন্তু কোনো সার্ভে না, এটা প্রোফাইল সার্ভে, মানে প্রোফাইল সাজাতে হবে এইগুলা দিয়ে। তো এই প্রোফাইল সার্ভের অনুযায়ী আপনাকে সার্ভে করতে হবে, মানে আপনি যে প্রোফাইল সার্ভেতে যে অ্যান্সারগুলো করবেন, এই অ্যান্সার অনুযায়ী আপনাকে এই সার্ভেগুলোতে আপনাকে অ্যান্সার মানে প্রশ্ন করা হবে। জাস্ট আমি আরেকটা দেখি, একটা তো হলো না, আরেকটা দেখি আমি জাস্ট, হয় নাকি, ওপেন হয় নাকি। সো আমি এটা রান করে দিছি। সো দেখেন এখানে জাস্ট আমাকে ফার্স্টে করছে যে আমার ডেট অফ বার্থ, ঠিক আছে। ডেট অফ বার্থটা হচ্ছে যে এখানে আমি আমার এখানে দেওয়া আছে যে এই যে এসএসএন এর কথা বললাম, ঠিক আছে, এই যে এসএসএন এর কথা বললাম, এসএসএন এ আপনার ডেট অফ বার্থ বা এই ফুল ইনফরমেশনটা এখানে থাকবে। তো আমি এটা দেখাই, এই যে এই যে ডেট অফ বার্থ, ঠিক আছে, এটা না, এটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্টের আমার, জাস্ট ওটা হচ্ছে দেখালাম, হ্যাঁ। তো ডেট অফ বার্থ, হ্যাঁ, এরমভাবে হচ্ছে এসএসএন এ আপনার ডেট অফ বার্থটা থেকে যাবে। সো দেখেন আমার এখানে আছে, এখানে আরেকটা থাকবে, ঠিক আছে, জাস্ট হচ্ছে এখানে আমি একটা দেখাই দিই। মনে করেন আমার ডেট অফ বার্থ 2/9/1967, ঠিক আছে। সো আমি এখানে দিব, মান্থটা দিব হচ্ছে 9, অ্যান্ড ডেট হচ্ছে 2, এখানে যেন কি দেখলাম 1967, তো এখানে দেবো 1967, এখানে 0 দিতে হবে আগে, তো তারপরে কন্টিনিউ করব। তারপরে দেখাচ্ছে আমার আবার এখানে মান্থটা মানে এটা দিতে হবে আবার 02/09/1967, 67, অ্যান্ড আমার এই অনুযায়ী আমার বয়স কত, হ্যাঁ। সো এই যে এসএসএন এ যা দেখবেন যে জাস্ট আপনাকে ওখানে বয়সটা উল্লেখ করা আছে, সেখানে দেখেন এই যে বয়সটাও এখানে দেওয়া থাকবে এসএসএন এ। সো এসএসএনটা ফার্স্টে আপনাকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। সো এখানে আমার বয়স হচ্ছে 55, অ্যান্ড আমি মেল না ফিমেল বা হচ্ছে জেন্ডার হচ্ছে সিলেক্ট করতে বলছে, সো এটা অফকোর্স মেল। নেক্সট করবেন, নেক্সট করার পরে আপনাকে প্রশ্ন করবেন, মানে এরকমভাবে প্রশ্ন করতে থাকবে। সো সার্ভেটা যত মিনিট তত মিনিটে আপনাকে প্রশ্ন এরা করতে থাকবে, ঠিক আছে। সো এখানে দেখেন আমার সার্ভেটা হচ্ছে ছিল 13 মিনিটের। তো 13 মিনিট আমি 75-এর করছিলাম, 13 মিনিট হচ্ছে আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে, এভাবে প্রশ্ন করবে। সো প্রশ্নটা আপনি জাস্ট হচ্ছে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এভাবে আপনারা যে কোনো একটা মানে সিলেক্ট করবেন, র্যান্ডমলি সিলেক্ট করবেন, সমস্যা নেই। আর দেখে শুনে করতে পারলে আরও ভালো। সো আমার দেখেন আমার এই যে আমাকে আবার দিয়েছে হোয়াট ইজ ইউর জিপ কোড, আপনার জিপ কোড কি। সো এসএসএনে অবশ্যই দেওয়া আছে জিপ কোড, এই যে জিপ কোড এখানে দেখেন দেওয়া আছে 99687। সো কপি করে পেস্ট করে দিলেও হবে, সমস্যা নেই। এখান থেকে আমি